কি দুঃখজনক, নিজের দেশকে বাইরের দেশের কাছে জঙ্গি দেশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। চিন্তা করা যায়, আজকে ২৪-এর পর থেকে, আন্দোলনের পর থেকে এই পর্যন্ত আমার দেশে আমরা কোনো জঙ্গি দেখলাম না, কোনো জঙ্গি ধরাও পড়লো না। এখন মার ফাঁসির কথা শোনার পর আর এক আল্লাহর ওলি অন্য দেশে বসে আবার টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলছে বাংলাদেশে জঙ্গিতে ভরে গেছে। নাউজুবিল্লাহ কোন। এখন ইন্ডিয়ার উচিত একটা স্টেপ নেওয়া। দেখছেন, মানে আমরা সবাই জঙ্গি, টুপি পড়লে জঙ্গি, নামাজ পড়লে জঙ্গি, ফজরের জামাতে গেলে জঙ্গি। এদের চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর নাই, ঠিক কিনা বলেন? সূরা ফাতহের ধারাবাহিক তাফসিরে ২০ নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। গতদিনে ১৯ নম্বর আয়াত পর্যন্ত আমরা কথা বলেছিলাম। আজকের আলোচনা মাধ্যম দিয়ে মুমিনদের ধৈর্য, বিশ্বাস, আল্লাহর সাহায্যের উপর আস্থা অপরিহার্য, এই বিষয়গুলি উঠে আসবে। যে মুমিনরা হবে ধৈর্যশীল, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস হবে দৃঢ় এবং সবসময় মহান রবের প্রতি আস্থা রাখবে। এই বিষয়গুলি আমরা জানতে পারবো। আল্লাহ পাক আমলি নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওয়াদা করছেন, সুসংবাদ দিচ্ছেন, সাফল্যের কথা জানিয়ে দিচ্ছেন। মাগানিমা কাসীরা, যে যুদ্ধে অংশগ্রহণ করার কারণে যে গনিমতের মালগুলি পেয়েছে মুসলিমরা, সেই খবর দিচ্ছেন। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বিজয় যেগুলি আসবে সেই খবরগুলি, আল্লাহ তাআলা বিজয়ের সংবাদগুলি শোনাচ্ছেন, সাফল্যের কথাগুলি বলছেন। ওয়াকাফা আইদিয়ান নাসি আনকুম, আল্লাহ তাআলা মুমিনদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারপরে আল্লাহ বললেন ওয়াকাফা আইদিয়ান নাসি আনকুম, তোমাদেরকে আমি রব্বুল আলামিন অন্যদের হাত থেকে হেফাজত করেছিলাম, রক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। বদর যুদ্ধ থেকে শুরু করে যে যুদ্ধগুলো হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসলিমদেরকে সাহায্য করেছিলেন, ফেরেশতা নাজিল করা থেকে শুরু করে বিভিন্নভাবে, তার বাস্তব প্রমাণ আমরা ইতিহাস থেকে জানি। এই আয়াতের মধ্যে আল্লাহ এটাই বলছে যে ওয়াকাফা আইদিয়ান নাসি আনকুম, তারা কত শক্তিশালী ছিল, সুসজ্জিত ছিল, তাদের কাছ থেকে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি, রক্ষা করেছি। তাহলে রক্ষাকারী যিনি, তিনি কে? ওয়ালিতাকুনা আয়াতাল লিল মুমিনিনা, যেন মুমিনরা আমার আয়াত থেকে বুঝতে পারে। ওয়ায়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা, বিশ্বাসীরা যেন এটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে যে সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা একমাত্র আমি রবের আছে। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে কাউকে সঠিক পথে পরিচালিত করতে পারে। যদি পারতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে হিদায়াত করতে পারতেন। এটা তার বাস্তব উদাহরণ। আল্লাহ তাআলা একমাত্র হিদায়াত দানকারী। দুনিয়ার মানুষের কাজ হলো বোঝানো, দাওয়াত দেওয়া। হিদায়াত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন এ ব্যাপারে সূরা আনফালের মধ্যে আরেকটু স্পষ্ট করে দিলেন, ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতুআ দাবিরাল কাফিরিন। আল্লাহ তাআলা তার কালিমার কথাগুলি, কোরআনে হাকিমের বাণীগুলি
তিনি প্রকাশ করে দিয়েছেন, এটা কেউ বাধা দিয়ে রুখতে পারবেন না। দুনিয়ার এমন কোনো ক্ষমতাশীল ব্যক্তি নাই যে আল্লাহর বাণীকে বাধা দিয়ে রুখবে, আর তিনি প্রতিষ্ঠিত করবেন, এটাও সত্য। যুগে যুগে কিছু লোক তার কালামের পক্ষে কাজ করবে, আগেও করেছে, কিয়ামত পর্যন্ত কাজ করবে। এদের জীবন চলে যাবে, তারপরও পিছপা হবে না। তারা একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য কাজ করবে। এই জন্য ওয়ায়াকতাদাবিরুল কাফিরিন, যে কাফেরেরা আল্লাহর আইনের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহর কালামের বিরুদ্ধে যাবে, ওয়ায়াকতা, তিনি কেটে দিবেন, তাদের মূলকে কেটে দিবেন, কাফের মুশরিকদের মূলকে কেটে দিবেন। এই জন্য কাফেরদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমার বাণী আমি পৌঁছায়া দিব কোনো না কোনো ভাবে, ইসলামের বিজয় আমি ঘটায়া দিব। কারো ক্ষমতা নাই, যারা বিরোধিতা করতে আসবে এসেছে, ওয়ায়াকতাদাবিরুল কাফিরিন, আমি আল্লাহ তাদের মূল থেকে কেটে দেব, অচল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যুগে যুগে যারাই কোরআনের বিরোধিতা করেছে, কোরআন বাস্তবায়নকারীদের বিরোধিতা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ পাক তাদের মূল কেটে দিয়েছে। ফলে তারা ব্যর্থ হয়েছে, কখনো দেশ থেকে পালায়া চলে গেছে, যে আদালত বানায়া মিথ্যা মামলা দিয়া দেল্লা রাজাকারকে আল্লামা সাইদি সাজায়া রাজাকার বানায়া যে আন্তর্জাতিক আদালতে মিথ্যা সাক্ষী বানায়া বানায়া ফাঁসির রায় দিয়েছে, আজকে তারা নিজেরাই সে আদালতে ফাঁসির সাজা প্রাপ্ত হয়েছে। কথা কন ঠিক কিনা? এটাই চিরসত্য কথা। যে কোনো ব্যক্তি হোক, নিজেকে যদি বড় ক্ষমতাশীল মনে করে, বড় ক্ষমতাশীল মনে করে যদি মানুষের উপর জুলুম করে, কত জুলুম আমরা দেখেছি, আলেমদের হাতে পায়ে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আল্লামা সাইদি থেকে শুরু করে মুফতি হারুন ইজহার, আল্লামা মামুনুল হক সহ শুরু করে যত আলেম ওলামা রয়েছে, যে কোনো দলের হোক না কেন, বাতিলদের মেন টার্গেট ছিল ইসলামকে ধ্বংস করা। কি দুঃখজনক, নিজের দেশকে বাইরের দেশের কাছে জঙ্গি দেশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। চিন্তা করা যায়? আজকে 24-এর পর থেকে, আন্দোলনের পর থেকে এই পর্যন্ত আমার দেশে আমরা কোনো জঙ্গি দেখলাম না, কোনো জঙ্গি ধরাও পড়লো না। এখন মার ফাঁসির কথা শোনার পর আর এক আল্লাহর ওলি অন্য দেশে বসে আবার টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলছে বাংলাদেশে জঙ্গিতে ভরে গেছে। নাউজুবিল্লাহ কোন। এখন ইন্ডিয়ার উচিত একটা স্টেপ নেওয়া। দেখছেন, মানে আমরা সবাই জঙ্গি, টুপি পড়লে জঙ্গি, নামাজ পড়লে জঙ্গি, ফজরের জামাতে গেলে জঙ্গি। এদের চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর নাই, ঠিক কিনা বলেন? পুলিশ এসে বসে থাকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ফজরের নামাজে যায় অ্যারেস্ট করে তুলে নিয়ে চলে যায়। অপরাধ হলো নামাজে কেন গেছে, এগুলো জঙ্গি। চিন্তা করে দেখেন, নামাজ পড়লে যদি জঙ্গি হয়, টুপি মাথায় দিলে যদি জঙ্গি হয়, মুসলিম হয়ে এইরকম নেগেটিভ ধারণা যারা করবে, আল্লাহ তাদের যে মূলে কেটে দিবে।